ফিলিস্তিনিদের শেষ আশ্রয়ে গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটাই জানাচ্ছে গণমাধ্যমের খবর। অন্যদিকে গাজায় হামলা বন্ধে ইসরায়েল সরকারকে চাপ দিতে ট্রাম্পের কাছে চিঠি দিয়েছেন ৬০০-রও বেশি ইসরায়েলি সাবেক নিরাপত্তা কর্মকর্তা। সোমবার দিনভর গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে। ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রেহাই পায়নি ক্ষুধার্ত ফিলিস্তিনিরাও। ত্রাণ নিতে এসে প্রাণ গেছে শিশুসহ বহু ফিলিস্তিনির। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি ও হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে মন্ত্রিসভায় গাজা উপত্যকা পুরোপুরি দখলের অনুমোদন চাইবেন নেতানিয়াহু। এরই মধ্যে গাজার প্রায় ৭৫% অংশ নিয়ন্ত্রণ করছে আইডিএফ। অন্যদিকে গাজায় হামলা বন্ধে ইসরায়েল সরকারকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আহ্বান জানিয়েছেন গোয়েন্দা সংস্থাগুলোর সাবেক প্রধানসহ ইসরায়েলের ৬ শতাধিক অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা। ট্রাম্পের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে হামাস এখন আর হুমকি নয় উল্লেখ করে অবিলম্বে যুদ্ধ বন্ধ ও জিম্মিদের ফিরিয়ে এনে দুর্দশা থামানোর আহ্বান জানান তারা। গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ ও জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছে হাজারো ইসরায়েলি। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।